আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে মোতাবেক সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের ১৪ থেকে ১৬ তম গ্রেডের পূর্বতন ৩য় শ্রেণীর নিম্নবিত্ত পদ সময়ে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা মোট ১ থেকে ৬ নম্বর ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে শুধুমাত্র ৭৪ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন? পদ সংখ্যা, বেতন-স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছুই দেখানো হবে। তো বন্ধুরা ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন ফ্যামিলি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ১ নাম্বার দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি, বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা আছে ১ টি। বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনা অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। এরপরে ৩ নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর ৪ নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩ টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে। এরপরে ৫ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৭৪ টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৬ নাম্বার হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা ৮ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালানোর হালনাগাদ বইয়ের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা এখানে ১৮ থেকে ৩০ বছর হইলে আবেদন করতে পারবেন। সকল আ ক্যাটেগরির জন্য ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তবে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য শুধুমাত্র প প্রতিবন্ধী এবং যারা আপনার মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের এবং ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৩ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং অনলাইন আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন আপনাদের দেখাবো যে কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। দেখুন এখানে ১ থেকে ৬ নম্বর ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ এই ফিটা অফারের যোগ্য। এই ফিটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে। তো এটা আপনার পরিশোধ করার পরে কি করবেন? এখানে দেখেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে তাদেরকে এসএমএস করবেন তারা এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। তো আপনারা এইভাবে তাদেরকে এসএমএস করবেন। এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যদি পারেন অবশ্যই রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটি আপনার লিখিত পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা আপনারা সবকিছু ঠান্ডা মাথায়
ধীরে সুস্থে করবেন যাতে কোনো ভুল না হয়। দরকার হলে আবার আপনি বিজ্ঞপ্তিটা আবার দেখবেন, প্রবলেম নাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে, এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.